হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। আজকে শুরু করছি বন্ধুরা আর একটা নতুন ভিডিও। আগের ভিডিওতে আপনাদের দেখালাম কল্পেশ্বর বাবা কল্পনাথ ভগবানকে। আজকের এই ভিডিওয়ে আমরা এগিয়ে যাব বাবা রুদ্রনাথের দিকে। মাঝে রাস্তায় পড়বে গোপীনাথ। আজকে এই বাবা গোপীনাথকে দর্শন করে আমরা এগিয়ে যাব রুদ্রনাথের রাস্তায় আর পৌঁছবো সাগর ভিলেজে। আর আজকের রাতটা আমরা সাগরেই থেকে যাব। তো চলুন বন্ধুরা, এগোনো যাক রুদ্রনাথের পথে। ওয়েলকাম বন্ধুরা, এখন শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন আমরা যাব সাগর। এই আমরা আসছি এই কল্পেশ্বর থেকে, মন্দিরে ভগবানের কল্পনাথকে পুজো দিয়ে এখন আমরা আসছি আমাদের এই হর্ষিত হোমস্টে। এখন একটু পেট পুজো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপর এগোবো আমাদের সাগর ভিলেজের দিকে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখান থেকেও কিন্তু আপনারা যেতে পারবেন রুদ্রনাথ। এখান থেকেও ট্রেক করে আপনারা যেতে পারবেন। সেটা কিলোমিটার একটু সামান্য বেশি, কিন্তু মাঝখানে স্টে করার যে মানে জায়গাগুলো সেইগুলো একটু কম আছে, ঠিক আছে? সেই জন্য আমরা এই জায়গা দিয়ে না গিয়ে আমরা যাব হচ্ছে সাগর ভিলেজ দিয়ে, ঠিক আছে? তো আপনারা যদি কেউ চান তো এখান থেকেও আপনারা সোজা ট্রেক করে আপনারা চলে যেতে পারেন রুদ্রনাথ। যাই হোক, আঙ্কেল খানা দিজিয়ে। আমাদের এখানকার টোটাল বিল হয়েছে 1050 টাকা, ঠিক আছে? মানে থাকা খাওয়া, একদিনের থাকা খাওয়া সব, চা পা সব এর মধ্যে আছে। আচ্ছা, আপনাদের বলেছিলাম যে একটু বাজেট ট্যুর করব, কিন্তু বাজেট ট্যুর করতে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। মানে এটা উর্গাম ভিলেজ। এখান থেকে আমি যদি শেয়ারে যেতে চাই, আমাকে ফার্স্টে যেতে হবে হেলং। এখান থেকে ভাড়া পড়বে 100 টাকা করে পার হেড। তারপর হেলং থেকে আমায় যেতে হবে আরেকটা গাড়ি করে, হেলং থেকে আমায় যেতে হবে চামলি পর্যন্ত ভাড়া হচ্ছে 150 টাকা। চামলি থেকে আমায় আবার যেতে হবে গোপেশ্বর, আর একটা গাড়ি। গোপেশ্বর পর্যন্ত ভাড়া হচ্ছে 50 টাকা, মানে 250 প্লাস 50 300 টাকা। আর গোপেশ্বর থেকে আবার আমায় যেতে হবে হচ্ছে সাগর ভিলেজের ভাড়া ওই 50 টাকা 30 টাকার মতো, মানে মোটামুটি 350 টাকার মতো পার হেড করে আমাদের লেগে যাচ্ছে। আর তার থেকে আবার তার সঙ্গে কি একটা বারবার গাড়ি ধরা, গাড়ি চেঞ্জ, গাড়িতে ওঠা, আবার গাড়ি চেঞ্জ করা, এই জিনিসের একটা হেকটিক মনে হচ্ছিল হয়ে যাবে। তো সেই কারণে আমরা একটাই গাড়ি করে নিয়েছি এখান থেকে একদম সাগর ভিলেজ। আর মাঝখানে গোপীনাথ মন্দির অতি অবশ্যই ভিজিট করব, আর আপনারাও যদি আসে করবেন। আমরা এখন বেরোচ্ছি উর্গাম ভিলেজ থেকে। আর এই স্টার্টিংয়ের মানে এই উর্গাম ভিলেজের স্টার্টিংয়ের এই রাস্তাটাইটুকু সুন্দর, তারপর থেকে শুরু হয়ে যাবে খারাপ রাস্তা, ডেঞ্জারাস রোড। আজকে আকাশে কিন্তু বেশ মেঘ আছে, ঠিক আছে? মানে হ্যাঁ, আকাশে মেঘ আছে। এই মেঘের কিন্তু একটা আলাদা একটা ভিউ। আর যদি আকাশে মেঘ না থাকে, মানে যদি আকাশে রোদ্দুর থাকে, তাহলে কিন্তু তার একটা ভিউ। দুটোই কিন্তু আলাদা পাওয়া। এখানে এখন একটা রাস্তার কাজ হচ্ছে, ওই সামনে জেসিবি খোঁড়াখুড়ি করছে। এই যে আমাদের গাড়ি সব দাঁড়িয়ে গেছে পরপর। মোটামুটি 10-15 মিনিট দাঁড়ালাম, এবার সামনে এগোচ্ছি। আপনারা এখন এটা যেটা দেখছেন, এটা হচ্ছে অলকনন্দা। এখান থেকে এই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ, এটাও হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তিনটে নদীর সঙ্গম আছে, একটা হচ্ছে অলকনন্দা,
অবভিয়াসলি। তারপর হচ্ছে হীরাবতী, নাম চেঞ্জ হয়ে কল্পেশ্বর বা কল্পগঙ্গা নামে আসছে, এখানে মিশছে ত্রিবেণীতে অলকনন্দার সঙ্গে। আর আরেকটা হচ্ছে কর্মনাশা গঙ্গা, যেটা এই তিনটে নদী এখানে একসাথে মিলে নাম হচ্ছে অলকনন্দা। নাম কেন অলকনন্দা হচ্ছে সেটা আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম, তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন আই বাটনে। এই দেখুন অলকনন্দা যাচ্ছে। এই আমরা চলে গেলাম যোশীমঠের রাস্তায়, মানে বদ্রীনাথ যোশীমঠের রাস্তায়। এইদিকে হচ্ছে যোশীমঠ, আর আমরা যাব হচ্ছে এইদিকে চামলির দিকে। যাক, এই রাস্তাটা তো আপনাদের অনেকটা দেখাই, মানে আগের ভিডিওতে দেখিয়েছি। তো আবার চামলির পর থেকে আমি আবার জার্নিটা, মানে আমার এই ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি চামলিতে। এই যে দেখছেন সোজা রাস্তা চলে যাচ্ছে ঋষিকেশ হরিদ্বার। আর আমাদের এবার এই ডান দিকের রাস্তাটা দিয়ে যেতে হবে গোপেশ্বরের দিকে। আর এই যে উপরের যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে বদ্রীনাথ, মানে আমরা এই দিক থেকে এলাম। আমরা যদি শেয়ারিংয়ে আসতাম তাহলে এখানে এই যে এখন আমরা যাচ্ছি, এটা আমাদের হতো 3 নম্বর গাড়ি, মানে আমাদের আবার গাড়ি চেঞ্জ করে 3 নম্বর গাড়িতে উঠতে হতো। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন অলকনন্দা। বন্ধুরা, আমরা এখন এসেছি গোপেশ্বরের গোপীনাথ টেম্পল আমার সামনেই। দারুণ সুন্দর মন্দির একটা, সত্যি অপূর্ব। যখন সতীকে মেরে, মানে সতীর দেহত্যাগ করেছিল, তখন তো শিব ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, কিন্তু শিবকে ধ্যান থেকে ভাঙানোর জন্য এখানেই কামদেব তার কামবাণ ছেড়েছিল শিবের উপরে। রেগে গিয়ে শিব এখানেই কামদেবকে ভস্ম করেছিল ওই ত্রিশূল দিয়ে। বলা হয় ওই ত্রিশূলটা, মিথ আছে যে ওই ত্রিশূলটা দিয়ে কামদেবকে ভস্ম করেছিল। আর এখানেই কামদেবের স্ত্রী রতি তপস্যা করেছিল। কেন? কামদেবকে ফিরে পাওয়ার জন্য। আচ্ছা, আর মন্দিরটা তখন থেকে হয়েছে? হ্যাঁ, এখানে শিব ধ্যান মানে স্বয়ং প্রকট হয়েছিলেন। 2000 থেকে 3000 বছরের পুরনো, এবং ওই ত্রিশূলটার কি ধাতু দিয়ে তৈরি এখনো কেউ জানতে পারেনি। রুদ্রনাথের পালকি 6 মাস রুদ্রনাথে থাকে না, থাকে গোপেশ্বরে গোপীনাথ মন্দিরে। সেটা এইখানে নয়, এই জায়গায় ওপরে। চলুন আপনাদের নিয়ে যাই, দেখাই। আর কালকে অরিজিনাল রুদ্রনাথও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে, এই সিঁড়িতে উঠতে হয়। এই জায়গাটা ফাঁকা আছে, তাই তো? এখানে এসে বাবা আসবেন, বাবার পালকি আসবে। আর এই হচ্ছে এখানে সাধু সন্তদের জন্য থাকার জায়গা। এখন দেখতে পাচ্ছি সবই বন্ধ, হয়তো রুদ্রনাথের পালকি যখন আসবে তখন অনেক সাধু সন্ত আসবে, তাদের জন্য এই থাকার ব্যবস্থা হচ্ছে।
গোপীনাথ মন্দির দর্শন কেমন করলেন? যাই হোক, আমরা এখন যাচ্ছি আবার এই সামনের দিকে, এই রাস্তা দিয়ে এসেছিলাম কিছুটা, তারপর এখন যাচ্ছি সাগরের দিকে, সাগর ভিলেজ, যেখান থেকে রুদ্রনাথ ট্রেক শুরু হয়। ঠিক আছে, তো এখানে আজকে আমরা এখানেই নাইট স্টে করবো। চলুন, আর বেশি দূর নয়, এই গোপেশ্বর থেকে সাগর মোটামুটি 5 কিলোমিটারের মতো। ঠিক আছে, আর গোপেশ্বর থেকে সাগর যেতে গেলে আমরা তো গাড়ি করে নিয়েছি পুরোটা। আপনারা যদি গোপেশ্বর থেকে এরকম শেয়ারিং সাগর যেতে চান তাহলে আপনাকে এখান থেকে আবার শেয়ারিং গাড়ি করতে হবে, সেটা হচ্ছে 4 নম্বর। আপনাদের আগেই বলেছিলাম 4টে গাড়ি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে 4 নম্বর। তো সেই গাড়িতে ভাড়া পড়বে আপনাদের মোটামুটি ওই 30 টাকা 50 টাকার মতো। তো চলুন বাকি রাস্তাটা। আপনারা দেখলেন গোপেশ্বর বলছি, সাগর ভিলেজ। আর আমরা এসেছি সোনু পেইং গেস্ট হোমস্টে বা হোটেল যাই বলতে পারেন, সোনু হোমস্টে। তো এটা হচ্ছে একদম আমরা সাগর ভিলেজ, মানে যেখান থেকে আমরা ট্রেক শুরু করব রুদ্রনাথের, তার একদম ঠিক পাশটায়। আমি যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আসলে এখানে আসতে পারেন। ব্যবহার খুবই ভালো। হ্যাঁ, রুম একটু ছোট, আমি রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। রুম কিন্তু একদম অগোছালো, কিন্তু এই হচ্ছে রুম। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা আসলেই আসতে পারেন, কিন্তু এইখানে আর বেশি কিছু এক্সপেক্ট করার কিছু নেই, কেননা এরপরে আপনি যা যা পাবেন, হ্যাঁ, তো সেই এতে আপনার এখানে কিন্তু বেশি কিছু এক্সপেক্ট করার কারণ নেই। তো যাই হোক, ভালো। আর ভাড়া নিয়েছে আমাদের অনলি 1000 টাকা বলছিল, আমরা 700 টাকা করে দিয়েছি। গিজার নেই, গরম জল তলায় ব্যবস্থা আছে, তবে আমরা মনে হয় না আজকে চান করব। তো যাই হোক, আজকের এই ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। আশা করব আপনাদের এই গোপীনাথ মন্দির, গোপেশ্বর আর এই পুরো জার্নিটা আপনাদের বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অন করে অল করবেন, কেননা এরপরে কিন্তু আরও ভালো ভালো ব্লগ আসছে। তো সেগুলো যদি দেখতে চান, নোটিফিকেশান যদি পেতে চান, তাহলে নোটিফিকেশান বেলটা অন করে অল করতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার পরের ব্লকে আমরা উঠব রুদ্রনাথ। আপনারা ওয়েট করুন, ব্লগ আসছে খুব তাড়াতাড়ি।